একটি ফোন কল আর তারপরই পদত্যাগের জল্পনা। বাংলাদেশের রাষ্ট্রপতি কি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, নাকি এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক সমীকরণ? কেন হঠাৎ থাইল্যান্ড সফর মাঝপথে ছেড়ে ঢাকায় ফিরছেন স্পিকার? রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবির পেছনে কতটা সত্য? রাষ্ট্রপতি পদত্যাগ করলে পরবর্তী ৯০ দিনে কি হবে? আর এই পুরো ঘটনার সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার কোনো সম্পর্ক আছে কি? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনার প্রতিটি স্তর একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে তীব্র জল্পনা। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রতিবেদন অনুযায়ী তিনি পদত্যাগ করতে পারেন এমন আলোচনা এখন রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে। এই জল্পনার সবচেয়ে আলোচিত কারণ একটি কথিত ফোনালাপ। কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনে কথা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ফোনালাপের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। ঠিক এরপরই সামনে আসে আরেকটি ঘটনা। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার, যিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে ছিলেন, নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করে, এটা কি নিছক কাকতালীয়, নাকি বড় কোনো সাংবিধানিক ঘটনার প্রস্তুতি? কিন্তু আসল চমক এখনও বাকি। কারণ বাংলাদেশের সংবিধানে এমন একটি নিয়ম রয়েছে যা জানলেই বোঝা যাবে কেন স্পিকারের এই প্রত্যাবর্তন এত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, তাহলে তার পদত্যাগপত্র জমা দিতে হয় স্পিকারের কাছেই। এই কারণেই স্পিকারের দ্রুত দেশে ফেরাকে ঘিরে জল্পনা আরও বেড়েছে। তবে এখানেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রপতি এখনও পদত্যাগের ঘোষণা দেননি। সরকারও আনুষ্ঠানিকভাবে এমন কোনো সিদ্ধান্তের কথা জানায়নি। অর্থাৎ বর্তমানে যা আলোচনা হচ্ছে তার বড় অংশই সংবাদ মাধ্যমের প্রতিবেদন এবং রাজনৈতিক জল্পনার উপর ভিত্তি করে। কিন্তু যদি সত্যিই পদত্যাগ হয়, তাহলে শুধু রাষ্ট্রপতির পদ নয়, বাংলাদেশের রাজনৈতিক সমীকরণও বদলে যেতে পারে। কিভাবে? ভাবুন তো, যদি আজই রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে আগামী ২৪ ঘন্টায় কি হবে? ক্ষমতার শূন্যতা তৈরি হবে, নাকি সংবিধান সবকিছুর পথ আগেই ঠিক করে রেখেছে? শেষ পর্যন্ত থাকুন, কারণ এখান থেকেই গল্পটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবার আসি বাংলাদেশের সংবিধানের কথায়। রাষ্ট্রপতির পদ কোনো কারণে শূন্য হলে সেটি অনির্দিষ্টকাল ফাঁকা রাখা যায় না। সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হয়। আর সেই সময় পর্যন্ত সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে স্পিকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ কারণেই অনেক বিশ্লেষকের নজর এখন স্পিকারের আকস্মিক দেশে ফেরার দিকে। তবে আবারও মনে করিয়ে দেওয়া জরুরি, স্পিকারের দ্রুত ফেরা মানেই রাষ্ট্রপতির পদত্যাগ নিশ্চিত, এমন কোনো সরকারি ঘোষণা এখনও নেই। নতুন প্রশ্ন তাহলে, হঠাৎ এই জল্পনা এত বড় হয়ে উঠল কেন? এর একটি কারণ রাজনৈতিক প্রেক্ষাপট। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকার কথা। কিন্তু বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি সংবেদনশীল। এই অবস্থায় রাষ্ট্রপতিকে ঘিরে যে কোনো খবরই দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এবার আসি সেই নামটিতে যাকে ঘিরেই পুরো বিতর্ক নতুন মাত্রা পেয়েছে, শেখ হাসিনা। প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা সম্প্রতি জানিয়েছেন যে তিনি ভবিষ্যতে বাংলাদেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান। এই ঘোষণার পরই রাষ্ট্রপতির সঙ্গে কথিত ফোনালাপের খবর সামনে আসে। এর ফলে অনেকেই দুটি ঘটনাকে একসঙ্গে মিলিয়ে দেখার চেষ্টা করছেন। তবে এখনও পর্যন্ত এমন কোনো প্রমাণ প্রকাশ্যে আসেনি যা দেখায় যে এই দুই ঘটনার মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। সুতরাং এই অংশটিকে আপাতত জল্পনা হিসেবেই দেখা উচিত, নিশ্চিত তথ্য হিসেবে নয়। রাজনীতিতে অনেক সময় নিশ্চিত খবরের থেকেও জল্পনা বড় প্রভাব ফেলে, কারণ অনিশ্চয়তা যত বাড়ে
ততই বিভিন্ন ব্যাখ্যা সামনে আসে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতেও ঠিক সেটাই দেখা যাচ্ছে। একদিকে রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, অন্যদিকে শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক বিতর্ক। এই দুই বিষয় একসঙ্গে জনমনে কৌতূহল তৈরি করেছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও বাকি। যদি সত্যিই রাষ্ট্রপতি পদত্যাগ করেন, তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচন এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর তার কী প্রভাব পড়তে পারে, সেই বিশ্লেষণই থাকবে। সঙ্গে থাকবে গভর্নমেন্ট এক্সাম রিভিশন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅ্যাওয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি রাষ্ট্রপতি সত্যিই পদত্যাগ করেন, তাহলে কি বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে, নাকি এটি হবে শুধুই একটি সাংবিধানিক পরিবর্তন? চলুন তথ্য ও বিশ্লেষণ আলাদা করে দেখি। এই মুহূর্তে যে বিষয়গুলো নিশ্চিত, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেননি। সরকারের পক্ষ থেকেও পদত্যাগ নিশ্চিত করা হয়নি। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং রাজনৈতিক জল্পনার কারণেই বিষয়টি আলোচনায় এসেছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। অর্থাৎ এই মুহূর্তে নিশ্চিত খবরের চেয়ে জল্পনাই বেশি। যদি ভবিষ্যতে রাষ্ট্রপতি সত্যিই পদত্যাগ করেন, তাহলে সেটি প্রথমে একটি সাংবিধানিক প্রক্রিয়া হবে। তবে রাজনৈতিকভাবে এর প্রভাব অনেক বড় হতে পারে। কারণ বর্তমান বাংলাদেশে প্রতিটি সাংবিধানিক পদক্ষেপ রাজনৈতিকভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক মহল, প্রতিবেশী দেশ ভারত এবং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পর্যবেক্ষকরাও পরিস্থিতির দিকে নজর রাখবেন। তবে এটাও মনে রাখা জরুরি, রাষ্ট্রপতির পদত্যাগ মানেই সরকারের পরিবর্তন এমন নয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়ায় নির্ধারণ করবে পরবর্তী পদক্ষেপ। আর এখানেই সবচেয়ে বড় শিক্ষা। রাজনীতিতে গুজব, জল্পনা এবং নিশ্চিত তথ্য, এই তিনটির মধ্যে পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি। একটি ফোন কলের দাবি, একটি সফর সংক্ষিপ্ত হওয়া এবং রাজনৈতিক আলোচনা, এসব ঘটনাকে তথ্য হিসেবে নয়, বরং প্রমাণের ভিত্তিতে বিচার করা উচিত। দ্রুত রিভিশন করে নেওয়া যাক। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন 24 এপ্রিল 2023। তার সাংবিধানিক মেয়াদ 2028 সাল পর্যন্ত নির্ধারিত। প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার সঙ্গে কথিত ফোনালাপের দাবি প্রকাশ্যে এসেছে, তবে স্বাধীনভাবে নিশ্চিত নয়। রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়ায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষণ আর নিশ্চিত তথ্য, দুটিকে সবসময় আলাদা করে দেখতে হবে। আপনার কি মনে হয়, রাষ্ট্রপতির পদত্যাগের জল্পনা কি বাস্তবে রূপ নেবে, নাকি এটি শুধুই রাজনৈতিক আলোচনা? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি তথ্যভিত্তিক মনে হলে একটি লাইক দিন এবং ভারত বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিদিন ভারত, বাংলাদেশ ও আন্তর্জাতিক ভূ রাজনীতির নিরপেক্ষ বিশ্লেষণ নিয়ে হাজির হই। ধন্যবাদ।